আপনারা সাংবাদিক সহ সকলে সতর্ক থাকবেন। এই অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যেভাবে হামলা চালায় তাহলে সংবাদপত্রে আর কাজ করার মতো আমাদের অবস্থান থাকবে না। গত 25শে ডিসেম্বর বাংলা মতো মোড়ে 25-30 জনের একটি সন্ত্রাসী দল বিনা কারণে জনবাণীর সম্পাদক প্রফেসর শফিকুল ইসলাম ও তার সহকর্মী সহ 4 জনকে বেধড়কভাবে পিটিয়ে আহত করেছে। আসলে কি কারণে মারছে, কি বিষয়ে কেউ কিছু এখনো পর্যন্ত বলতে পারে না। আসলে এইভাবে চলতে সংবাদপত্র যদি এভাবে চলতে থাকে তাহলে আসলে যেভাবে হামলা চালায় তাহলে সংবাদপত্রে আর কাজ করার মতো আমাদের অবস্থান থাকবে না। আমি আশা করছি এদেরকে দ্রুত গ্রেফতার করে তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানাচ্ছি। আমরা আজ দর্শক প্রেস ক্লাব ও সাংবাদিক সমিতির আয়োজনে যে মানববন্ধন করছে, এই মানববন্ধন থেকে আমরা আওয়াজ তুলব যে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করা হোক। আজকের এই দর্শনা প্রেস ক্লাবের সামনে যে সাংবাদিকরা দাঁড়িয়ে আছে, নিশ্চিত কোন একটি কারণ নিয়ে দাঁড়িয়ে আছে। প্রতিদিন আমরা দাঁড়াইনি আমাদের সাংবাদিকদের উপর অত্যাচার, নিপীড়ন, নির্যাতন যেভাবে চালিয়েছে। ঢাকার বাংলা মোটরের সামনে ঢাকা থেকে প্রকাশিত জনবাণীর সম্পাদক ও প্রকাশক শফিকুল এবং ব্যবস্থাপনা সম্পাদক রাজু এবং অনলাইন সম্পাদক আতাউর এবং বিশেষ প্রতিনিধি বশিরকে যেভাবে আচমকা সন্ত্রাসীরা 25-26 জনের একটি দল এসে তাদের উপর আক্রমণ করেছে। আজকের এই দর্শনা প্রেস ক্লাবের সামনে থেকে তাদের উদ্যোক্তা আহ্বান জানাই, যে সমস্ত সন্ত্রাসীরা এবং তারা আক্রমণ করেছে, আমি প্রশাসনকে জানাই যে তাদেরকে অতি সত্বর গ্রেপ্তার করতে হবে, না হলে আরো বড় আন্দোলনে যেতে আমরা প্রস্তুত। বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশের একটি কুচক্রী, একটি অশুভ শক্তি বাংলাদেশ সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। জাহাজের 7 জন শ্রমিককে হত্যা করেছে, এবার সাংবাদিকদের উপরে হামলা শুরু করেছে। এই জন্য বলবো, বাংলাদেশের সকল পর্যায়ের মানুষ যেমন 5ই আগস্ট রাস্তায় নেমে এসেছিলেন, তেমনি রিক্সা শ্রমিক, ছাত্র জনতা, আপনারা সাংবাদিক সহ সকলে সতর্ক থাকবেন। এই অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যারাই হামলা চালিয়েছে তাদের ঘৃণা জানাচ্ছি। সে অপশক্তিদের বলবো, সামনাসামনি আসেন, দেখি আপনারা কারা। সাহস থাকলে সামনে আসেন। আপনার গোপনে আড়ালে থেকে হামলা করছেন, আমাদের সামনে আসেন, দেখি আপনারা কত বড় বাহাদুর হয়েছেন। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনের ভাইরা আপনারা এই সাংবাদিকদের উপর হামলাকারী এই দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেফতার করবেন এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন। এটা আমাদের প্রত্যাশা। সেই সাথে প্রত্যাশা আমাদের স্বাধীন সাংবাদিকতা করার সুযোগ সৃষ্টি করতে হবে। এই সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে, সংস্কারের কাজ করছেন। আমরা ছাত্র জনতা যেমন এক হয়েছিলাম, তেমনি সংস্কারের ক্ষেত্রেও ছাত্র জনতা এক হয়ে থাকবো এবং আপনার বাড়ির আশেপাশে সাংবাদিক সহ যেখানে সরকারি স্থাপনা আছে, যেখানে গুরুত্বপূর্ণ স্থান, সেই সব স্থানে আপনাদেরকে সংবাদ কর্মীদের প্রেস ক্লাব সহ যেখানে যেখানে পত্রিকার অফিস আছে সেখানে নিরাপত্তা দিতে হবে। নিরাপত্তা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার মানুষকে দিতে হবে, কারাই হামলার সাথে যুক্ত হয়েছে। তাই আমি বলবো, যারাই হামলা করেছে তাদের প্রতি আমরা ঘৃণা জানাই।